নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আমার ঠাকুমার হাতের বানানো ইলিশের ঝাল রেসিপি নিয়ে। এই ঝাল রেসিপিটি খুবই সুস্বাদু এবং ছোট থেকে আমার ছিল খুবই প্রিয় একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। সবার প্রথমে আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। এই মাছটা আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই এখন আমি অল্প হলুদ মাখিয়ে নেব ঠিক রান্নার আগে। আপনারা চাইলে একসঙ্গে লবণ হলুদ মাখিয়ে রাখতে পারেন, তারপরে রান্না করতে পারেন। আমি এখন অল্প হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে রান্নার প্রসেসে চলে যাব। রান্নাটা একেবারেই সিম্পল, খুব বেশি উপকরণ লাগে না, শুধুমাত্র কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানানো যায়, আর টেস্ট কিন্তু অপূর্ব হয়। আর এই রান্নাতে মাছ কিন্তু আগে থেকে ভাজা হয় না, রান্নার সময় ফুটন্ত গ্রেভির মধ্যে মাছ দিয়ে মাছ সেদ্ধ করা হয়। হয়তো অনেকেই এইভাবেই রান্না করে থাকেন, তবে দেখে নিন আমার ঠাকুমা কীভাবে এই মাছটি রান্না করত। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাতে অল্প তেলেই রান্না হয়ে যায়, তাই এখানে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কালো জিরে এবং কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ধরে একটুখানি ভেজে নেব, যাতে খুব সুন্দর একটা স্মেল বেরোয়। এরপরে বাকি মশলাগুলো দেব। যেমন বেশি কিছু মশলা এখানে দিচ্ছি হলুদ এবং গুঁড়ো লঙ্কা। এবার ভালো করে এইভাবে নেড়ে চেড়ে হলুদ লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাপটা যতটা গ্রেভি খেতে চান সেই অনুযায়ী দেবেন, কারণ ইলিশ মাছ খুবই নরম মাছ, হালকা সেদ্ধ হলেই কিন্তু মাছ রান্না হয়ে যাবে। যদিও আগে থেকে ভাজা নেই, তবুও কিন্তু এই 5 মিনিট মতো সেদ্ধ হলে রান্না হয়ে যাবে। আর সেক্ষেত্রে জলের পরিমাপটা একেবারে পরিমাপ অনুযায়ী দিতে হবে। এরপরে গ্রেভিটা কিছুটা ফুটে উঠলেই এর মধ্যে মাছ অ্যাড করে দিতে হবে। গ্যাসের ফ্লেম এখন হাই করে দিয়ে গ্রেভিটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। অবশ্যই ভালো করে গ্রেভিটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দিলে এই রান্নার মাছগুলো একেবারে গোটা গোটা থাকবে, তাতে টেস্টও কিন্তু ভালো হবে। এই ট্রিক্সগুলো আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছিলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এবার রান্নাটা করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং 5 থেকে 7 মিনিটের 2 মিনিট মতন হাই ফ্লেমে ফোটাবো, তারপরে স্লো ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যখন গ্রেভিটা একেবারে ঘন হয়ে আসবে, অর্থাৎ যতটা গ্রেভি রাখতে চাই সেই পরিমাপ অনুযায়ী হয়ে আসবে, তারপরে বাকি আরও কিছু মশলা অ্যাড করব। আমি এখানে আগে থেকেই সর্ষে এবং অল্প পোস্ত বেটে রেখেছিলাম। এখানে আমি 1 টিস্পুন পোস্ত এবং 1 টিস্পুন সর্ষে নিয়ে একসঙ্গে অল্প লবণ দিয়ে বেটে নিয়েছিলাম। এখন আমি অল্প পরিমাণে স্বাদের জন্য লবণ দেব। যেহেতু আমি আগে মাছের সঙ্গে লবণ মাখিয়ে রেখেছিলাম, তাই বেশি পরিমাণে লবণ না দিয়ে স্বাদ অনুযায়ী গ্রেভির জন্য যতটা প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু এখানে লবণ দিয়ে দিলাম। এবার মাছটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, তবে গ্রেভিটা আরও একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করব এবং মাছটাকে আরও একটু কিছুক্ষণ সেদ্ধ করে নেব। যখন গ্রেভিটা অনেকটাই কমে আসবে, একেবারে শেষের দিকে আমি বাকি মশলাটা অ্যাড করব। এখন দেখুন গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে এবং পোস্ত বাটা। এটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ওই 1 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। এই সময় হাই ফ্লেমে না করে গ্যাসের ফ্লেম স্লো রাখলে গ্রেভিটা খুব বেশি ঘন হবে না এবং রান্নাটা একেবারে ঠিকঠাক হবে। এই গ্রেভিটা খুব ঘন হয় না, হালকা পাতলা পাতলাই থাকে, তাতে টেস্টটা খুবই ভালো হয়। আপনারা চাইলে এখানে বেগুনও দিতে পারেন, তবে ঠাকুমা এইভাবেই রান্না করতো, তাই আমি এইভাবেই করছি, কোনো রকম সবজি না দিয়ে। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এই 2 মিনিট মতন ফুটিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে গ্রেভিটা যাতে খুব বেশি ঘন না হয়। এবার আমি ঢাকনা খুলে নিচ্ছি আর ওপর থেকে অল্প সর্ষের তেল দিয়ে রান্নাটিকে শেষ করব। এই রেসিপিটি আমার ঠাকুমার হাতের একটি স্পেশাল রান্না, যেটা আমার মা এখনও বানায়। তবে যারা এইভাবে সর্ষে মাছের ঝাল বানিয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। হয়তো অনেকের কাছে এটি পুরনো রেসিপি, তবে আমার কাছে এটি আমার ঠাকুমার প্রিয় রেসিপি ছিল বলে তাই আমি এটিকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন
আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।